আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উট বা ছাগলের পেশাব সম্পর্কে হাদিস নাম্বার 221। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকল কিংবা উরাইনা গোত্রের কিছু লোক মদিনায় আসলো, কিন্তু এখানকার আবহাওয়া তাদের উপযোগী ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাইতুল মালের দুগ্ধবতী উটের নিকট গিয়ে তাদের পেশাব ও দুধ পান করতে আদেশ দিলেন। তারা রাসূলের কথা মতো সেখানে গেল এবং সুস্থ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে উটগুলো চুরি করে নিয়ে গেল। এ সংবাদ দিনের প্রথম ভাগে তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালে তিনি তাদের পেছনে লোক পাঠালেন। দুপুরের সময় তাদেরকে ধরে আনা হলো। তারপর তিনি তাদের হাত পা কাটার আদেশ দিলেন। তাদের চোখে গরম শলাকা ঢুকিয়ে দেওয়ার পর উত্তপ্ত মাটিতে ফেলে রাখা হলো। তারা পিপাসায় পানি পানি করে চিৎকার করতে থাকলো, কিন্তু তাদেরকে পানি দেয়া হলো না। আবু কেলাবা বলেন, তারা চুরি করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং ঈমান আনার পর কুফরি করেছিল। পরিশেষে তারা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। হাদিস নাম্বার 222। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মিত হওয়ার পূর্বে ছাগল ভেড়ার খোয়ারে নামাজ আদায় করতেন তরল খাবারে নাপাকি পড়লে। হাদিস নাম্বার 223। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিয়ের মধ্যে পতিত ইঁদুর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তা এবং তার আশেপাশের ঘি তুলে ফেলে দাও এবং বাকি ঘি তোমরা খেতে পারো। হাদিস নাম্বার 224। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ঘি সম্বন্ধে জিজ্ঞেস করা হলো যাতে ইঁদুর পড়েছে। তিনি বললেন, তা ও তার আশেপাশের ঘি তুলে ফেলে দিয়ে খাও। হাদিস নাম্বার 225। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের প্রতিটি আঘাত যা সে আল্লাহর রাহে পেয়েছে, কিয়ামতের দিন ঠিক তেমনি তাজা অবস্থায় ফিরে আসবে যেমন সে প্রথম দিন পেয়েছিল। তার রক্ত বইতে থাকবে এবং তার রং হবে রক্তের রঙের মতো, কিন্তু গন্ধ হবে মৃগ নাভির মতো। স্থির পানিতে প্রস্রাব করা। হাদিস নাম্বার 226। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে পেশাব না করে যা প্রবাহিত হয় না, কেননা পরে হয়তো ওই ব্যক্তি ওই পানিতে গোসল করবে। কাপড়ে থুতু ফেলা। হাদিস নাম্বার 227। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ে থুতু ফেলেছিলেন। কন্যা কর্তৃক পিতার মুখ ধৌত করা। হাদিস নাম্বার 228। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে নেশাগ্রস্ত করে এমন প্রতিটি শরাব বা পানীয় দ্বারা অজু করা হারাম। হাদিস নাম্বার 229। হযরত সাহাল ইবনে সাদ সায়েদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লোকেরা তাকে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতের চিকিৎসা কিভাবে করা হয়েছিল। তিনি বলেন, বর্তমানে এমন কেউ নেই যে এ সম্বন্ধে আমার চেয়ে ভালো জানে। আলী ঢাল ভরে পানি আনছিলেন আর ফাতেমা তার চেহারা হতে রক্ত ধৌত করছিলেন। তারপর খেজুর পাতার একটা চাটাই এনে আগুনে পুড়ে তার ছাই তার ক্ষতস্থানে ভরে দেওয়া হলো। মিসওয়াক করা। হাদিস নাম্বার 230। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে দেখি তিনি তার হাতের মেসওয়াক দিয়ে দাঁত মাজছেন। তিনি মুখে মেসওয়াক রেখে এমনভাবে উহ উহ করছেন, মনে হলো যেন বমি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।